হোটেল রুমে গোপন ক্যামেরা কিভাবে বুঝবেন? কিভাবে আপনি নিরাপদ থাকবেন? ভাবুন তো, আপনি একটা হোটেল রুমে ঢুকলেন, ক্লান্ত শরীর, একটু বিশ্রাম নেবেন, কিন্তু আপনি কি নিশ্চিত আপনাকে কেউ দেখছে না? বিশেষ করে কোনো লুকায়িত গোপন ক্যামেরা আপনাকে দেখছে না? বিশ্বের বিভিন্ন দেশে হোটেল, গেস্ট হাউস কিংবা এয়ারবিএনবিতেও এরকম লুকায়িত গোপন ক্যামেরা পাওয়ার মতো ঘটনা ঘটেছে। ফলে প্রশ্ন কিন্তু আসতেই পারে, আপনার রুমেও লুকায়িত কোনো গোপন ক্যামেরা আছে কিনা? কোথায় লুকিয়ে রাখা হতে পারে গোপন ক্যামেরা? গোপন ক্যামেরা রাখা হয় খুবই সাধারণ জায়গায়, যেমন স্মোক ডিটেক্টর, ডিজিটাল ঘড়ি, টিভির পাশে, ওয়াল অ্যাডাপ্টার বা চার্জার, টেবিল ল্যাম্প, এয়ার ফ্রেশনার, কাপড় ঝোলানোর হুক, টিস্যু বক্স, পাওয়ার স্ট্রিপ, দেয়ালের ছবি বা সাজসজ্জা, ওয়াইফাই রাউটার, ওয়াশরুমের আয়নার সামনে বা আশেপাশে। বিশেষ করে বিছানা, বাথরুম বা পোশাক পরিবর্তনের রুম লক্ষ্য করে এই ক্যামেরাগুলো বসানো হয়ে থাকে। যদি গোপন ক্যামেরা লাগানোই থাকে, তাহলে কিভাবে আপনি চিহ্নিত করবেন? এর বেশ কিছু পদ্ধতি রয়েছে। পদ্ধতি 1, চোখ দিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করা। রুমে ঢুকে কোনো কিছু অস্বাভাবিক মনে হলে আপনি সতর্ক হয়ে যান। বিশেষ করে কোনো বস্তুর সাথে কালো ডিভাইসওয়ালা কিংবা লেন্সওয়ালা কোনো বস্তু থাকলে সেখানে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কাছে যদি মনে হয় কোনো বস্তু অপ্রয়োজনীয় স্থানে রাখা আছে, সেটি থেকেও সতর্ক থাকতে হবে। এমনকি বিশেষ করে কোনো কালো লেন্সওয়ালা কোনো বস্তু কোনো ছিদ্র দিয়ে দেখা গেলে সেখানেও আপনাকে সতর্ক থাকতে হবে। এবং একই সাথে নতুন কোনো ডিভাইস অপ্রয়োজনীয়ভাবে লাগানো আছে, তাহলেও আপনাকে থাকতে হবে সতর্ক। পদ্ধতি 2, অন্ধকারে মোবাইলের টর্চ লাইটের আলো ফেলে। বিশেষ করে আপনি কিছু সন্দেহ করলে রুমের সকল লাইট বন্ধ করে দিবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ক্যামেরার মাধ্যমে আমরা উপকার যেরকম পাচ্ছি, ঠিক তেমনি ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। কারণ ক্যামেরার দিয়ে যেভাবে ব্ল্যাকমেল করা হয়, ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ কিন্তু আপনারা দেখেছেন, ঠিক সেখান থেকেই বুঝতে পারছেন। তো ভিডিওর গুরুত্বপূর্ণ অংশ সামনে রয়েছে, সেখান থেকে আমরা জানবো। তার আগে বলেছি, দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে একটা লাইক করে দিন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি কন্টিনিউ করতে থাকি। ভ্রমণে গিয়ে হোটেলে ওঠা কিংবা কেনাকাটা করতে গিয়ে শপিং মলের ট্রায়াল রুমে পোশাক পরিবর্তন, অনেক ক্ষেত্রেই মনে এক অজানা আতঙ্ক কাজ করে। এখানে কোনো লুকানো ক্যামেরা নেই তো? আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী প্রায় 58% মানুষ গোপন ক্যামেরা নিয়ে উদ্বেগে থাকেন। সম্প্রতি বিভিন্ন স্থানে গোপনে ধারণ করা ভিডিও দিয়ে হয়রানির খবর সামনে আসায় ভ্রমণ বা কেনাকাটায় সুরক্ষার স্বার্থে সতর্ক থাকা ও ক্যামেরা শনাক্তের উপায় জানা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। গোপন ক্যামেরা শনাক্তে প্রথম সতর্কতামূলক পদক্ষেপ হলো চারপাশের সন্দেহজনক বস্তু পরীক্ষা করা। কক্ষে প্রবেশ করেই স্মোক ডিটেক্টর, ডিজিটাল বা দেয়াল ঘড়ি, টিভি বক্স, ওয়াইফাই রাউটার, সকেট, ল্যাম্প কিংবা বেড সাইডের টেবিলের মতো জায়গাগুলো ভালোভাবে নজরে রাখতে হবে। ছোট ছিদ্র বা অস্বাভাবিক লেন্সের মতো কিছু দেখা গেলে কিংবা বিছানার দিকে মুখ করে রাখা অদ্ভুত কোনো শোপিস থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। শপিং মলের ট্রায়াল রুমের ঝুলন্ত হুক বা ফাঁক ফোকরগুলো একইভাবে পরখ করে নিতে হবে। টু-ওয়ে বা দুমুখ আয়না পরীক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আয়নার কাছে আঙুলের ডগা স্পর্শ করার পর যদি আসল কাজ হয়, তবে আঙুল ও প্রতিচ্ছবির মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা দেখা যাবে, কিন্তু প্রতিচ্ছবিটি সরাসরি আসল আঙুলকে স্পর্শ করলে বুঝতে হবে এটি টু-ওয়ে মিরর, যার পেছনে ক্যামেরা থাকতে পারে। এছাড়া ঘরের আলো নিভিয়ে অন্ধকার করে অনেক ক্যামেরার ইনফ্রারেড বা সচল সংকেতের ক্ষুদ্র এলইডি আলো চোখে পড়তে পারে। একই সাথে ফোনের টর্চ লাইট জেলে আলো ফেলে লেন্সের রিফ্লেকশন থেকেও ক্যামেরা শনাক্ত করা সম্ভব। ক্যামেরা খোঁজার ক্ষেত্রে 4 নম্বর মাধ্যমটি হলো প্রযুক্তির সাহায্য নেওয়া। মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে অন্ধকারে তাকালে অদৃশ্য ইনফ্রারেড আলো স্ক্রিনে বেগুনি রঙে ফুটে উঠতে পারে। পাশাপাশি অনেক গোপন ক্যামেরা ওয়াইফাই দিয়ে চলে, তাই নেটওয়ার্ক স্ক্যানিং অ্যাপ দিয়ে ওয়াইফাইয়ে যুক্ত অজানা স্মার্ট ডিভাইস শনাক্ত করা যেতে পারে। কোনো ডিভাইস দেখে সন্দেহ হলে তা নিজে খোলা বা নষ্ট করা উচিত নয়, বরং প্রমাণ হিসেবে ছবি বা ভিডিও করে দ্রুত হোটেল বা মল কর্তৃপক্ষকে জানাতে হবে এবং প্রয়োজন মনে হলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য নিতে হবে। সামান্য সচেতনতা ও পর্যবেক্ষণই পারে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে। এমন একটি কলম পকেটে থাকলে ব্যক্তিগত জীবনের 12টা বাজিয়ে দেওয়া সম্ভব, কারণ এটি শুধু কলম নয়, এর আরেকটি পরিচয়, এটি একটি গোপন ক্যামেরা।
লেখা ছাড়াও এই কলম দিয়ে অজান্তেই আপনার ব্যক্তিগত মুহূর্তগুলো রেকর্ড করা সম্ভব। শুধু কলমই নয়, এমন ক্যামেরা লুকানো আছে চশমা, ঘড়ি, পাওয়ার ব্যাংক সহ আরও নানান গ্যাজেটে। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন মার্কেটপ্লেস, খুচরা ও পাইকারি দোকানগুলো এখন এসব লুকানো ক্যামেরায় সয়লাভ। চটকদার মার্কেটিং আর আকর্ষণীয় গল্প কাহিনী বলে বিক্রি করা এসব হিডেন ক্যামেরার মাধ্যমে মূলত অবৈধ নজরদারিকেই প্রমোট করা হচ্ছে। এসে বুঝে শুনে নিতে পারবেন। বাজারে এসব ক্যামেরার সহজলভ্যতা জন্ম দিচ্ছে নতুন উদ্বেগের। অধিকাংশ ক্ষেত্রেই এসব ডিভাইস বিক্রির সময় ক্রেতার পরিচয় কিংবা ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে কোনো ধরনের তথ্য যাচাই বাছাই করা হয় না। যে কেউ চাইলেই কিনতে পারেন নজরদারি করার এই ক্যামেরা। এর তো বক্তব্য দিব না, যারা একটু দরকার তারা চায়, কিন্তু সবাই তো জানে না, মানে এগুলো প্রচার করে না, সমস্যা নাই। এই যে কলমটা, এটা কোথায় ক্যামেরা? এটা হিডেন, এই যে এই জায়গাটা ক্যামেরা থাকে। সামনে অনলাইনে বিক্রি করে এখন। এই যে তবে আমাদের মার্কেটে আপনি যেটা বললেন, আমাদের মার্কেটে হিডেন ক্যামেরা, তারপর যে জ্যামার, বুস্টার, নেটওয়ার্কিং এর এগুলা বিক্রি করে অনেকে জেল জরিমানাও দিচ্ছে। আমরা লিখিতভাবে কোনো পেপার বাবদ থেকে কোনো কিছু পাই না যে এটা বিক্রি করা নিষেধ বা বিক্রি করা জানা, যেহেতু আমাদের কাছে বিবেকে বাধা দেয় যে এটা বিক্রি করা ঠিক হতো না, কারণ এটা নিয়ে হয়তো কেউ দুষ্টামি করতে পারে বা কেউ কারে ব্ল্যাকমেলি করতে পারে, ওই জন্য আমরা বিক্রি করি না। কিন্তু অনলাইন সাবজেক্ট তো সরকারের নজরে যদি নাই না থাকার দরুন তারা বিভিন্নভাবে কালেক্ট করে এবং বিক্রি করে, আমরা ওই সেন্সে বিষয়টা বিক্রি করি না। তবে আমি মনে করি যদি এটা বিক্রি করার জন্য সরকারি কোনো সহযোগিতা আমরা পাই যে না ঠিক আছে আপনারা বিক্রি করেন, কোনটা বিক্রি করতে পারবেন কোনটা বিক্রি করতে পারবেন না, এই ধরনের কোনো কিছু লিখিত বা পেপারের মাধ্যমে হোক বা পত্রিকার মাধ্যমে হোক, টিভির মাধ্যমে হোক অথবা কোনো থানা অধীনস্থ হোক, যদি তারা বলে তাহলে আমি মনে করি বিক্রি করা সবার জন্য উপকার হবে, কারণ সবাই সতর্ক থাকবে, কেউ কোনো ক্রাইম করতে ভুল করবেন না, আর যদি ক্রাইম করেও তবে সরকারি প্রশাসনের নজরশীল আসতে পারে। তো দর্শক, এই সমস্ত ক্যামেরা ইতিমধ্যে আমাদের নিরাপত্তার জন্য হুমকি, এবং এই সমস্ত ক্যামেরাগুলো দিয়ে কিন্তু ব্ল্যাকমেল করা হয়। তো দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যে বিস্তারিত আলোচনা দেখেছেন ভিডিওর মধ্যে, যে কিভাবে আমরা এই সমস্ত ক্যামেরা থেকে আমরা কিভাবে নিরাপদ থাকতে পারি, সেটা কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন। এবং আমিও বলতে চাই যে আপনারা অবশ্যই, যেহেতু এখন ক্যামেরা বা ডিজিটাল যুগ, তাই আপনারা অবশ্যই বাড়তি নিরাপত্তা অবলম্বন করবেন। এবং দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা এই ভিডিওটি দেখছিলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানিয়ে দেন, আমরা আপনার গুরুত্বপূর্ণ মতামতের উত্তর দিব। তো দর্শক, এই ভিডিওটিতে যারা এখনও লাইক দেন না তারা অবশ্যই একটি লাইক করে দেন। লাইক করলে কি আমরা যে ভিডিও তৈরি করি সেই ভিডিও করার উৎসাহ বাড়ে। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।